আপনাকে কোরআন নাজিলের উদ্দেশ্য কি? শুধু টুপি দেওয়া, বড় জুব্বা পরা না। কোরআন নাজিলের উদ্দেশ্য, কোরআনে আল্লাহ 31টি আয়াত অবতীর্ণ করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো সূরা বাকারার 185 নম্বর আয়াত, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির সঠিক রাস্তা প্রদর্শন, সত্য আর মিথ্যার পার্থক্য। কিসের মাধ্যমে হবে সত্য মিথ্যার পার্থক্য? ইলমের ভিত্তিতে, জানার ভিত্তিতে। এই মাছটা পচা, এটা আপনি জেনেছেন, এটাই ইলম। এই মাছটা সতেজ, এটা আপনি বুঝেছেন, এটাই জ্ঞান, এটাই শিক্ষা। আর আপনি 200 টাকা দিয়ে পচা ইলিশ মাছ কিনে এনেছেন, বাড়িতে বিবি অসন্তুষ্ট, ছেলে মেয়েরা খেতে পারেনি, এটা কিসের পরিচয়? জ্ঞানহীনতার পরিচয়। ইলম নেই তার প্রমাণ, বিদ্যা নেই আপনার মধ্যে তার প্রবাহমান। এখন আপনি আপনার সমাজ ব্যবস্থায় কন্ট্রোলিং পাওয়ার এবং আপনার বলিষ্ঠ সচেতন নেতৃত্ব এবং জনগণ সুনিয়ন্ত্রণের মধ্যে থাকে না। কিসের অভাবে? ইলমের অভাবে, বিদ্যার অভাবে, শিক্ষার অভাবে। এই জন্য এক গবেষণায় দেখা গেছে যে বিভিন্ন যে সাম্প্রদায়িকতা হয়, ফিতনা ফাসাদগুলি হয়, যেখানে শিক্ষার হার কম সেখানে বেশি হয়, আর যেখানে শিক্ষার হার পার্সেন্টেজ বেশি সেখানে এগুলি দেখা যায় না, বা যদিও বা ব্যতিক্রম ঘটে, পার্সেন্টেজে খুব কম। অতএব আপনার কাছে 3 নাম্বার আজকের আমার কথা হলো, কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক পথ দেখাতে চান। আর সঠিক পথটা কিসের ভিত্তিতে দেখান? শিক্ষার ভিত্তিতে, ইলমের ভিত্তিতে। এটা আপনি কিভাবে পাবেন? মা লাম ইয়ালাম, যা আপনার জানা ছিল না সেটা জানার মাধ্যমে। এখন জানার জন্য আপনি যে মাধ্যমটা ব্যবহার করবেন সেটা হতে হবে সর্বোৎকৃষ্ট ব্যবস্থাপনা। কি জানবেন আপনি? এখন যদি বিশ্বকে জানতে চান তাহলে আরবিক দরকার, যদি বহির্বিশ্বকে জানতে চান তো ইংরেজি দরকার, যদি আপনার দেশ রাজ্য বিভিন্নতা জানতে চান বেঙ্গলি উৎকৃষ্ট ভাষা প্রয়োজন, ব্যবস্থা দরকার। তাহলে আপনাকে বেঙ্গলি মিডিয়াম তৈরি করতে হবে, ইংলিশ মিডিয়াম তৈরি করতে হবে, আরবিক মিডিয়াম তৈরি করতে হবে। তো আমি অনেক সময় বলি, আদম যে মাটির তৈরি এর নিদর্শন অনেক মানুষকে দেখে পাওয়া যায়। আপনার এলাকায় এরকম অনেক নিদর্শন আছে, আপনি না দেখতে পেলেও আমরা যারা দূরে আছি আমরা আমাদের চোখ দিয়ে দেখি। আদম আলাইহিস সালামকে যে আল্লাহ মাটির দিয়ে তৈরি করেছেন, মাটির যে কি কোমলতা, মাটির যে কি নমনীয়তা, মাটির যে কি ভাব আদর্শ, এটা বোঝা যায়। তো আপনাদের সেরকমই একজন মানুষ নেই বলে কথাটা বলছি, থাকলে তার প্রশংসা তার সামনে করতাম না। তাকে দেখে বোঝা যায় মাটির মানুষ কত কোমল, কত নমনীয় হতে পারে। এই হাবিবুল্লাহ ভাই যখন বললেন যে আমরা একটা ফলদি গ্রামে ইংলিশ মিডিয়াম স্কুল করছি, ইসলামিক স্কুল করার পরিকল্পনা নিয়েছি, তো একটু পরামর্শ এবং তার জন্য সার্বিকভাবে কিভাবে কি করা যায় একটু দেখেন। পাশে একজন উপস্থিত ছিল, তাকে বললো আগামী মিটিংয়ে এনাকে একটু ডেকে নাও। কোথায় বসে কথাটা উনি আমাকে বললেন? চলতি পথে গোলাবাড়ি তেঘরিয়া মসজিদের মধ্যে উনি যাচ্ছিলেন বাড়িতে কলকাতামুখী, ওখানে নামাজে রক্ত হলো, সেখানে উনি ঢুকলেন। এই সময় কথোপকথন হলো। মাটি, মানুষ যে মাটির, ওনাকে দেখে আমি অনেক প্রমাণ পাই। আমরা মূল্যায়ন করি কিভাবে? আমরা বলতে ফলদিবাসী, দত্তপুকুরবাসী, অত্র এলাকাবাসী কিভাবে মূল্যায়ন করি, তাকে কিভাবে মূল্যায়ন করি এটা আমাদের বিবেক জানে, আমাদের বুদ্ধি জানে, আমাদের চেতনা জানে। এই সুযোগ, এই সুবিধা আল্লাহ সব সমাজে দেয়নি, আপনাদেরকে দিয়েছে। সেই সুযোগটাকে যদি আপনি কাজে না লাগান তাহলে আরেকটা ফুটবল খেলার কমিটি তারা কাজে লাগাবে। আল্লাহ তাকে অর্থ দিয়েছে, এখন এই অর্থ যদি ভালো কাজে আপনি পরামর্শ দিয়ে লাগাতে না পারেন তাহলে ফুটবল খেলা ছাড়বো আমি, টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট ছাড়বো, আমি এসে তাকে ধরবো, সে আমাকে 5 লাখ টাকা দেবে, সে আমাকে 50,000 টাকা দেবে। কারণ ভালো জায়গায় নেওয়ার লোক নেই, ভালো জায়গায় খাটানোর পরামর্শ নেই, টিম নেই। অতএব তার অর্থ তো একভাবে না একভাবে ব্যয় হবে। এবিসি আমি ওই নাম বলেছি বলে তার জন্য তারা যে কোনো ক্ষেত্রে, যে কোনো আমজাম কাঁঠাল সকলের ক্ষেত্রে কাজে লাগাতে হবে আপনাকে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিলের যে উদ্দেশ্য আমাদেরকে ধার্য করে দিলেন, সঠিক পথ প্রদর্শন করা, সত্য মিথ্যার পার্থক্য করে তুমি তোমার জীবন গড়বে। এখন তোমার এই পৃথিবীর আলোকে জীবন গড়তে গেলে তোমার আর এই ব্রেনের বুদ্ধিতে হবে না, এখন এআই প্রযুক্তি লাগবে। সর্বোচ্চ মেধার প্রদর্শন তোমার প্রয়োজন।
এখন ইংলিশ মিডিয়াম দরকার, অ্যারাবিক মিডিয়াম দরকার, বেঙ্গলীয় দরকার। অতএব ইংরেজি, আরবি, বাংলা 3 মিডিয়াম সংযুক্তকরণে উচ্চ সিলেবাস নির্ধারণ করে ইসলামিক কারিকুলামের ভিত্তিতে আপনি ফলদিবাসী যদি একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পারেন, এই সমাজ তথা আশপাশের মানুষ আবার সহিহ আকীদার আলো পাবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। শুধু ধর্মসভা দিয়ে তাদের সহিহ আকীদা দেওয়া যাবে না। শক্তিশালী প্রতিষ্ঠান, সচল প্রতিষ্ঠান, ইংরেজি, আরবি, বাংলা 3 ভাষার সমন্বয়ে একটা শক্তিশালী সিলেবাসকে কায়েম করে আপনি যদি তার নেতৃত্ব দিয়ে, সংযুক্ত হয়ে, সহযোগিতা করে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে সার্বিকভাবে গাড়িটাকে নিয়ে যান, গাড়ি ধর্মতলা গন্তব্যে পৌঁছাতে পারবে। আর যদি পিছন দিক থেকে টেনে ধরেন তাহলে গন্তব্যে পৌঁছাতে পারবে না, যে ফলদি সেই ফলদিতেই থাকবে। লক্ষ্য উদ্দেশ্য আপনি ঠিক করুন। যে জাতির লক্ষ্য উদ্দেশ্য ঠিক নেই, এই গন্তব্যে পৌঁছাতে পারবে না। ওর কিয়ামত পর্যন্ত যদি ইবলিস শয়তানের মতন হায়াত আল্লাহ দিয়ে দেয়, তাও গন্তব্য যেতে পারবে না। আর যার লক্ষ্য উদ্দেশ্য নির্দিষ্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও শুধু 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবে, 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে ও সফল হয়ে যাবে। 2 রাকাত নামাজ যদি আল্লাহ কবুল করে, বুখারীর শব্দ বলছি, বুখারীর হাদিসের শব্দ বলছি। 4 নাম্বার কথা আপনার সাথে, আপনার মূল্যায়ন আপনি কিসের ভিত্তিতে করেন? দোতলা বাড়ি আর 5 তলা বাড়ি, নাকি আপনার যে গোষ্ঠী বংশ বিস্তার আছে সেই সূত্রে আপনি আপনার মূল্যায়ন করেন? আপনার মূল্যায়ন থিওরিটা পাল্টান। আপনি একটা ডিজাইন করার জন্য ইঞ্জিনিয়ারের কাছে গেলেন, ইঞ্জিনিয়ারকে যে বলবেন আপনার এতটা বেডরুম লাগবে, এই লাগবে, এত বাই এত আমার জায়গা। ইঞ্জিনিয়ার সাহেব 2-3 রকম প্ল্যান আপনার সামনে পেশ করবে, তার মধ্যে যেটা আপনার চয়েস হয় মতামত দেবেন। ইঞ্জিনিয়ার সাহেব 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস খেটে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দেবে। এরপর মিস্ত্রি নিয়োগ দেবেন, একটা ঘর পরিপূর্ণ আকার দেবে। এখন আপনি যদি ইঞ্জিনিয়ারের সামনে বসে বারবার বলেন লাইনটা এরকম আঁকছেন কেন, স্কেল ধরছেন কেন, এত লেখাপড়া করেছেন, ইঞ্জিনিয়ার পাস করেছেন, আপনি এখনো স্কেল ছাড়া দাগ সোজা করতে পারেন না? ও তো আমার বাড়ির নার্সারির বাচ্চাটাও স্কেল দিয়ে দাগ টানে। আপনি যদি বলেন আপনার হাতের লেখা এত খারাপ কেন, ওর থেকে তো আমার স্কুলের 5 এর স্টুডেন্টের হাতের লেখা ভালো। ওই ইঞ্জিনিয়ার কিয়ামত পর্যন্ত আপনার সামনে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে দিতে পারবে? কি বলেন, পারবে? ওর হাতের লেখার কারিশমা নেই, ওর প্ল্যান তৈরি করার কারিশমা আছে। আবার রাজমিস্ত্রি মহাশয়ের প্ল্যান করার কারামতি নেই, কিন্তু ও প্র্যাকটিক্যালি একটা বিল্ডিং 5 তলা 10 তলা দাঁড় করিয়ে দিতে পারে। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এক একজনকে এক এক রকম। আপনি আপনাকে কিসের ভিত্তিতে মূল্যায়ন করেন? সূরা বাকারা 30 থেকে 35 এবং সূরা ইসরা 70 নম্বর আয়াত, এটা আপনি পড়ুন, তাফসীর দেখুন, আপনাকে মূল্যায়ন করা শেখেন। হাম বড় মিয়া হয়ে কিছুই করা যাবে না, কিন্তু আপনাকে মূল্যায়ন করার ইসলামিক থিওরিতে যদি আসেন, তাহলে আপনি আল্লাহর দৃষ্টিতে একটা জায়গায় পৌঁছাবেন। আল্লাহ আপনাকে আরো উপরে নেবে, আল্লাহ আপনাকে আরো পদমর্যাদাশীল করে দেবেন, আরো পদমর্যাদায় উন্নতি করবেন, এবং আপনাকে এক সময় এই পৃথিবীর মানুষ স্মরণ রাখবে নিদর্শন হিসেবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে আরো কতজন তারা করেছিলেন। আর আমরা কিছু না করে, আমরা আমাদের বড়ত্ব, বিল্ডিং এর কারণে, গোষ্ঠীগত কারণে, গোত্রীয় কারণে, তারপর অর্থভিত্তির কারণে এসব পদ্ধতি পাল্টান। কোরআনে থিওরি দেয়নি। 5, সমাজ গঠনের ভিত্তিমূল কি হবে? সমাজ গঠন করবেন আপনি কিসের ভিত্তিতে? সমাজ গঠনের মূল ভিত্তি হলো মসজিদ। আপনার সমাজ ততক্ষণ হবে না যতক্ষণ সমাজের মসজিদ থাকবে না। প্রথম এই সমাজ গড়ে তুলতে চাইলে একটা মসজিদ নির্মাণ করতে হবে, এটা হলো ভিত্তিমূল। এই মসজিদকে কেন্দ্র করে ডানে বামে, পশ্চিমে, পূর্বে, দক্ষিণে, উত্তরে গৃহ নির্মিত হবে। এখানে একটা সমাজ গড়ে উঠবে, এবং এই মসজিদের ভিত্তিমূল থাকবে কিসের উপরে? শিক্ষার উপরে, ইলমের উপরে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি আয়াত নাযিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বাইতুল হারাম সংস্কারের নির্দেশ দিলেন, সুলাইমান আলাইহিস সালামকে যখন বাইতুল আকসা সংস্কারের নির্দেশ দিলেন, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যখন বাইতুল হারাম, মসজিদে নববী, মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, এসব মসজিদ যখন সংস্কার হয়েছিল, তখন এই আয়াতগুলি আল্লাহর নবীর সামনে রেখেছিলেন। আর তার ভিত্তিমূল ছিল শিক্ষা কেন্দ্র। মসজিদটার উদ্দেশ্য থাকবে বহুমুখী, শুধু নামাজ এটা নয়, নামাজ তো হবেই,
কিন্তু এখানে শিক্ষা কেন্দ্র থাকবে, মক্তব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ। এখানে সমাজ সেবামূলক বিভিন্ন কর্মসূচি থাকবে। শীত প্রকাণ্ড, অতএব শীত বস্ত্র অনেকের নেই। এই মসজিদ ফান্ডে টাকা জমা হবে, এখান থেকে বিতরিত হবে, শীত বস্ত্র বিতরণ হবে। ক্লাবের মানুষ বিতরণ করে, ওটা তো দেখছি, কিন্তু আপনি আল্লাহর বান্দা, আল্লাহর আইনটা একটু স্মরণ করেন না, ভুলে গেলেন কেন? এখান থেকে আশ্রয় কেন্দ্র হিসেবে মসজিদ ব্যবহার হবে। বন্যা হয়েছে, আমফান এসেছে, কোনো অসুবিধা নেই। এই বিশাল কোটি টাকার বেশি খরচকৃত 3 তলা বিল্ডিং, এটা আশ্রয় কেন্দ্র। এই আশ্রয়ের জায়গায় মুসলিম আশ্রয় পাবে, হিন্দু আশ্রয় পাবে, খ্রিস্টান পাবে, ইহুদি পাবে, বৌদ্ধ পাবে, নাসারা পাবে, নাস্তিক পাবে, আস্তিক পাবে, সকলেই ওই বিপদের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে মসজিদকে ব্যবহার করতে পারবে। ইসলাম বৈধতা দিয়েছে। কেবলমাত্র নির্দিষ্ট কয়েকটি নাম, মুশরিক, অগ্নি পূজক ইত্যাদি, ওই শ্রেণীগুলি মসজিদে হারাম আর মসজিদে আকসা, এই নির্দিষ্ট জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না। বাকি পৃথিবীর সব মসজিদে তারা এলাও। 6 নাম্বার, এই কথাটা পাবেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে। 6ষ্ঠ নাম্বার কথা আপনার সাথে, সমাজের চালকের দূরদর্শিতা পরিপূর্ণ হওয়া চাই। গাড়ির ড্রাইভার যেমন দক্ষ হলে গাড়ি ভালো চলে, যাত্রীরা আরামে থাকে, গন্তব্যে টাইমের মধ্যে পৌঁছানো যায়, সমাজের চালক যিনি, কমান্ডার যিনি, তিনি হবেন দূরদর্শিতা পরিপূর্ণ। তার অদূর দূরদর্শিতা এবং সুদূর প্রসারী পরিকল্পনায় এই সমাজ চেতনা থাকবে সমৃদ্ধ এবং সুনাগরিক ও সমৃদ্ধিপূর্ণ একটা জাতি, একটা সমাজ গঠিত হবে। 7 নাম্বার, শিক্ষা কেন্দ্র বন্ধ করে নতুন প্রতিষ্ঠান নয়, বরং পুরাতনকে সচল রেখে নতুনকে ত্বরান্বিত করা বিচক্ষণতার লক্ষ্য। একটা স্কুল আছে প্রাইমারি, এটাকে বন্ধ করে হাই স্কুল করে দিলাম, এটা না, এটা থাকবে, প্লাস করব আমরা, এটাকে উচ্চতর স্থানে আমরা আসীন করব। একটা চলছে, এটার কিছু পরিসর আমরা কমাতে পারি, কিন্তু এটা বন্ধ হবে না। কারণ যদি বন্ধ হয় তাহলে ইবলিস শয়তান সুযোগ পাবে ওটাকে ইস্যু করে একটা গ্রুপিং করার জন্য, দলবাজি করার জন্য। ইসলাম আগের থেকে সমস্ত রকম বিভেদের রাস্তা কোরআন দিয়ে, রসুলের আদর্শ দিয়ে সব বাধা প্রতিবন্ধকতা বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে। অতএব শিক্ষা কেন্দ্র বন্ধ করে নয়, প্রতিষ্ঠান নতুন করে চালু করুন, কিন্তু পুরাতনটা বন্ধ করে নয়। নতুনটাকে আপনি সচল করুন, পুরাতনটাকে চালু রেখে। এটা হলো বিচক্ষণতার লক্ষণ। 8 নাম্বার কথা আপনার সাথে, আমরা এই সমাজকে কি দিতে পারি? আপনি যে ফলদির একজন নাগরিক জন্মসূত্রে, আপনি কি দিতে পারেন এই সমাজকে? কি দিয়েছেন? কিছু কি দিয়েছেন? হ্যাঁ, আপনি বলবেন আমি গত বছর 5,000 টাকা দান করেছি। দেখেন তো এটা আপনি খুঁজে পান কি কোথাও আছে? কিচ্ছু নেই। আপনি দিতে পারেন এই সমাজকে একটা মহা মূল্যবান মতামত, যে হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটের আলোকে বেঙ্গলি মিডিয়ামের পাশাপাশি আরবিক, ইংরেজি মিডিয়াম আমাদের দরকার। হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে, গায়ের ঘাম পায়ে ফেলে আমরা এই প্রতিষ্ঠানকে অগ্রগতি ঘটাবোই আল্লাহর সন্তুষ্টির জন্য। এই মতামতের ভিত্তিতে আপনি বেঁচে থাকতে পারেন আমার হৃদয়ে, আপনি বেঁচে থাকতে পারেন এই সমাজবাসীর কাছে। হাই স্কুল দাঁড়িয়ে আছে, যিনি, আমি জানি না কে উদ্যোক্তা, যিনি প্রথম উদ্যোক্তা, জমিদাতা, যিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, তিনি কি আর বেঁচে আছেন? কে জানেন বেঁচে আছেন? তিনি বেঁচে নেই, মারা গেছেন। কিন্তু এই হাই স্কুলের বদৌলতে এই সমাজের ঘরে বিএ পাস, এমএ পাস আমরা পাইনি? আশপাশের গ্রামে বিএ পাস, এমএ পাস এই স্কুল উপহার পাইনি? দিয়েছে। তাদের হৃদয়ে সেই উদ্যোক্তা বেঁচে আছে। আপনি যদি মনে নাও করেন, ফেরেশতারা কিন্তু নামা আমলে তার জন্য প্রতিক্ষণ নেকি লিখতে ব্যতিব্যস্ত আছে। আপনি একটা অক্ষর লিখবেন, যা নেকি পাবেন, একটা অক্ষরে জ্ঞান অর্জন করবেন, যা সওয়াব পাবেন। ওই উদ্যোক্তা, প্রথম যিনি উদ্যোগ নিয়েছিলেন, তিনি তাই পেয়ে যাবেন। আপনার আমল থেকে একটু কমতি করা হবে না। এটা ইসলামী ব্যবস্থা। অতএব আপনি কি দিতে পারেন? ভালো কাজের সহযোগিতা করে সার্বিকভাবে তাকে এগিয়ে নিয়ে যে এই মতামতের ভিত্তিতে আপনি সমাজের হৃদয়ে বেঁচে থাকতে পারেন। 9 নাম্বার কথা, শিক্ষা প্রতিষ্ঠান বা উচ্চ শিক্ষা ব্যবস্থা ভারসাম্যতার প্রতীক কি? সমাজের ভারসাম্যতা থাকবে। ইস্যুবাটি ফলদি, আপনি, আমি, ইমাম মুয়াজ্জিন, ইমাম মুক্তাদি, সাধারণ অসাধারণ, ধনী গরিব, এই ভারসাম্যতা কিসের ভিত্তিতে থাকবে? এই ভারসাম্যতা থাকবে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনার এই ভারসাম্যতা বজায় থাকবে। অন্যথায় ধ্বংস হবে, বিশৃঙ্খলা লাগবে, বড়কে মানবো না,
ছোটকে স্নেহ করবো না, ইমাম মুসল্লি পছন্দ করবে না, মুসল্লি ইমামকে পছন্দ করবে না, হ্যাঁ যাও অশান্তি নেমেই থাকবে, যেটা আমাদের অবলীলায় আমরা দেখতে পাই। এটা ব্যাখ্যা দিয়ে বোঝানোর দরকার নাই। শেষ আজকের চূড়ান্ত কথা 10, কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ নবী বললেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী লক্ষাধিক সাহাবীদের সামনে দাঁড়িয়ে বলছেন, আমার উম্মত শোনো, একদিন আমি তোমাদের মাঝে থাকবো না, তবে তোমাদেরকে আমি যে সুপথ দেখিয়ে গেলাম সিরাতাল মুস্তাকিম, এই পথের উপরেই তোমরা অধিষ্ঠিত থাকবে, গ্যারান্টি দিচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা দুইটি জিনিস ধারণ করে থাকবে, এক হলো কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, দ্বিতীয় হচ্ছে সুন্নাত রাসূলি, আমি নবী যা বলেছি, যা করেছি, যা করার আদেশ দিয়েছি অথবা আমার সামনে হয়েছে মৌন সম্মতি দিয়েছি, এই সুন্নাহর উপরে যতদিন বেঁচে থাকবে ততদিন তোমরা লান্তা দিল্লু, আর যাই হও পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না, বিভক্ত হবে না, দলে দলে ভাগ হবে না। আজকে আমরা এই মুয়াত্তা ইমাম মালিকের 1594 নম্বর হাদিসের ভাষ্যটা মুখে বলি, কাজে বাস্তবায়ন করি না। পথভ্রষ্ট যদি না হতে চাই, একদিকে আপনার চূড়ান্ত শিক্ষা ব্যবস্থাকে রানিং রাখতে হবে, পার্থিব জগৎকে উচ্চ জায়গায় নেওয়ার জন্য, আপনার মেধা শক্তিকে কাজে লাগানোর জন্য আরবিক ইংলিশ মিডিয়ামকে আরো উন্নত করতে হবে, চালু রাখতে হবে। এবং আপনাদের কাছে আমার আকুল আবেদন, ফলদি গ্রামবাসী, আপনাদের কাছে যদি আমি এখন দাঁড়িয়ে ফলদি রহমানিয়া মাদ্রাসার জন্য 5 লাখ টাকা চাই, আল্লাহর মেহেরবানিতে এই গ্রামে এমন লোক আল্লাহ পাঠিয়েছেন, একাই দিয়ে দিতে পারে, আছে না? কিন্তু আমি এই 5 লাখ টাকা চেয়ে মাদ্রাসা চালানোর ঘোর বিরোধী। অন ক্যামেরার সামনে বলছি, আমি মাদ্রাসার বিরোধী নই, ঘোর বিরোধী। আমার ছেলে আমার মেয়ে আমি ভিক্ষা করে পড়াবো প্রয়োজনে, কিন্তু আমার ছেলে মেয়ে পড়ানোর খরচ জোগানোর জন্য আমার শাইখুল হাদিস সাহেব ভিক্ষার ঝুলি হাতে করে গ্রামে ঘুরতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই সর্বশ্রেষ্ঠ যে কোরআন শেখে আর অপরকে শেখায়। অতএব যিনি কোরআন শিখেছে, শেখাচ্ছে, হলো সর্বোৎকৃষ্ট সম্মানের দিক থেকে। ওকে আপনি ভিক্ষুক বানিয়ে পাঠালেন কেন গ্রাম? যাকে আপনি প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন উনি হলেন এলাকার সব থেকে সম্মানিত, উনি কেন দান তুলতে যাবেন? যিনি সেক্রেটারি আপনি এই সম্মানের পদে দিয়েছেন, তাকে কেন আপনাকে ভিক্ষা করতে যেতে হবে? আমার ছেলে মেয়ে পড়বে, আমি ভিক্ষা করে পড়াবো। বা আমার ঔরসের ছেলে মেয়ে যে কটা আছে, আমি তাকে আমার আয় রোজগারের হালাল অর্থ দিয়ে পড়াবো। এই মানসিকতা নিয়ে আজকে মসজিদ থেকে নামাজ আনতে বেরিয়ে যান। দেখেন, ফলদি রহমানিয়া শিশু মাদ্রাসার উন্নতি 2 বছরের মধ্যে হবে ইনশাআল্লাহ। শুধু আমি এখানে দান নিয়ে পড়াবো না, যে টাকা আপনি দান দিচ্ছেন এই টাকা আপনার ছেলের জন্য দাঁড়িয়ে মাসের শেষ হওয়ার আগের দিন এখানে জমা করে যাবেন। আপনার ছেলের মাসে 1000 টাকা খরচ ওটা দিয়ে যাবেন, আপনার মেয়ের 500 টাকা খরচ ওটা দিয়ে যাবেন, আমার ছেলের খরচ 2000 টাকা আমি দিয়ে যাব, আর আমার মেয়ের খরচ 5000 টাকা আমি তাই দিয়ে যাব। তাহলে কি এই সমাজের আর কোনো অভাব থাকে? এত কি অভাব? আমার 10 কাটি গ্রাম, কত গরিব মানুষ, সরকারি চাকরি একটা দুটো, কোনো বড় ব্যবসায়ী নেই, শিল্পপতি নেই, কোনো কলকারখানা নেই। আর আপনাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলকাতার নিকটবর্তী করে আল্লাহ বরকত ঢেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বরকত দিন। কিন্তু মানসিকতার পরিবর্তন ঘটান। এর মানে এই নয় যে আপনারা কাল থেকে দান দেবেন না। আমি এইটা বলি যে আপনারা ভিক্ষা দেন, কিন্তু প্রয়োজনের সময় অর্থ দিতে চান না। এই ধারণাটাকে একটু সঠিক আনুন। যেখানে প্রয়োজন ওখানে ঢেলে দেবেন, আর যেখানে প্রয়োজন নেই সেখানে আপনি দেবেন না। কেউ ভিক্ষুক যদি হাত পাতে খালি হাতে ফেরাবেন না। তাই বলে আমি মসজিদের ইমাম, আমি কি আপনার কাছে ভিক্ষুক? ইমাম সাহেবের বেতন 13 মাস বাকি আছে না? কত বড় ধনী মানুষ আপনি, মুয়াজ্জিন সাহেব, ওনার আবার টাকা পয়সা লাগে? এই ধারণা পাল্টান। তাই আমি আপনাকে বলছি, হে নির্ভীক, গাও তুমি বিজয়ের গান। ওই পুকুর সেচে গড়েছো পতাকা, ওরাও তুমি সেই বিজয়ের পতাকা। তুমি ফলদিবাসী, তোমার ঘুমন্ত বিবেকটা একবার জাগিয়ে দাও। আমাকে একবার তোমার বিবেকটা দেখাও, আর একবার জেগে দেখো তুমি তো সালফে সালিহিনের লোক, তুমি মাওলানা আকরাম খান উত্তর শুনি সেই লোক। অতএব তুমি ঘুমিয়ে থেকো না। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।